গাইবান্ধার পলাশবাড়ি মাঠের বাজার আবু বক্কর ফাজিল মাদ্রাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন। সরেজমিনে ও অভিযোগপত্রে জানা যায়, মাদ্রাসায় দীর্ঘদিন থেকে দলীয় প্রভাব খাটিয়ে মাদ্রাসার ক্ষতি সাধন সহ দীর্ঘদিন থেকে সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, ইদ্রিস আলী সরকার ও শফিকুল ইসলাম মাদ্রাসা আসেন না। তবে মাদ্রাসা না এলেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছেন এই ৩ শিক্ষক। মাদ্রাসার শিক্ষক হাজিরা খাতায় দেখা যায়, গত জুলাই থেকেই এই ৩ শিক্ষকের হাজিরা খাতায় স্বাক্ষর নেই। মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা জানান, মাদ্রাসায় না এসে তারা বাড়িতে বসে বেতন নিবে, এটা হতে পারে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সাজু, ২ নম্বর মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, ৩ নম্বর আনোয়ারুল হক। শিক্ষক আসলেই মাদ্রাসায় উপস্থিত না হয়ে নিয়মিতভাবে বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছে। ইসলাম সাহেব যখন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করলেন, উনি মনে করছে আমি তো ভাই ভারপ্রাপ্ত, তা আমাকে আবার প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া লাগবে কেন? দ্বিতীয়ত ওনার পরে যখন মৌলানা ইদ্রিস আলী সাহেব যখন দায়িত্ব পালন শুরু করলেন, ইনি মনে করতেছেন যে আমার তো মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাহির থেকে তো আমি সব কিছু করতে পারি, বেতনও চলে, মাদ্রাসায় না যায় আমার প্রতি মাসে তো আর বেতন আটকে না। এমনটা অনেকদিন থেকে চলছে। আসলে এর আগে বিগত সভাপতি যিনি ছিলেন, আমাদের এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে একটা সমস্যা চলছে আর কি। সেই সুযোগে কেউ এখানে সুযোগ নিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকছেন। কথায় আমরা যখন নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পর থেকে আমাদেরকে বাদ দিয়ে মাইনাস করে 4 জন সদস্যকে মাইনাস করে তারা সব কিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা পরপর যে অনিয়মগুলো চালাচ্ছে, মনে করেন যে ভাইস প্রিন্সিপাল নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত হওয়ার কথা, তাকে বাদ দিয়ে একজনকে দিল, আবার দেখা গেল কি তাকে আদালত থেকে যখন বাড়িতে করলো, করার পরে আবার আরেকজনকে দিল। নট কোরাম মানে রেজলিউশন যে করে এখন 2 জন কোক আর 3 জন কোক আর 4 জন কোক, কোরআন হোক না হোক তাদের রেজলিউশনটা মনে করে যে এটাই, যেটা আমরা করতেছি যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ততদিন এটাই কার্যকর। এইভাবেই তারা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ দাপট দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে। প্রায় আসে ভাইস প্রিন্সিপাল বলি যে এই শিক্ষকগুলো যে আসে না, তাদের বাবার উপর পদক্ষেপ নিলেন কিনা। ভাইস প্রিন্সিপাল তো নিয়োগ পায়, তার তো কোনো মূল্যই এখানে দেওয়া হচ্ছে না। কারণে আমি আজকে বাধ্য হয়ে অভিযোগ করেছি, দুর্নীতির সঙ্গে এই 3 জনই জড়িত থাকার কারণে তারা আজকে ভয়, মানে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, যার কারণে তারা ভয়েতেই প্রতিষ্ঠানে আসতেছে না, পলাতক হিসেবে আছে তারা, প্রতিষ্ঠান তাদেরকে দেখাই যায় না। এমনকি তাদের ফোনে অনেক যোগাযোগ করে, অনেক শিক্ষক বা ভাইস প্রিন্সিপাল ফোনে যোগাযোগ করে তাদেরকে পায় না। আমরা তলব করছিলাম, কথা বলছিলাম, তারা বলছে যে আমরা আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আছে, আমরা আসলে চলবে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।